আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আবারও আমরা নামাজের কয়েকটা মাসআলা নিয়ে হাজির হয়েছি। প্রথম মাসআলা হলো যে কোনো ব্যক্তি যদি নামাজের 1-2 রাকাত ছুটে যায়, কোনো ব্যক্তির 1-2 রাকাত নামাজ যদি ছুটে যায়, তারপর সে ইমামের সঙ্গে শরিক হয়ে যায়। শরিক হয়ে যাওয়ার পর ইমাম যখন আখিরি কায়দায় আখিরার মধ্যে বসে যাবে, তখন সেখানে সে শুধু আত্তাহিয়াতু করবে নাকি আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দুআ মাসুরা তিনোটাই পড়বে? এটা হলো প্রশ্ন। এখানে উত্তর হলো, জবাব হলো যে সে যদি 1-2 রাকাত ছুটে যায় আর ইমামের সঙ্গে শরিক হয়ে গেছে, তাহলে সে শুধু আত্তাহিয়াতু পড়বে। কিন্তু সে আত্তাহিয়াতু এইভাবে পড়বে যে ঠেহের ঠেহের করে পড়বে, লাহে লাহে, আস্তে ধীরে লাহে লাহে পড়বে। এরকমভাবে পড়বে যাতে আত্তাহিয়াতু পড়তে পড়তে ইমাম আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দুআ মাসুরা পড়ে সালাম ফিরিয়ে দেয়। এরকম লাহে লাহে আমাকে আস্তে আস্তে তাশাহুদ পড়তে হবে। দ্বিতীয় মাসআলা হলো যে আমরা কত বড় মসজিদ হলে, কিরকম মসজিদ হলে আমরা নামাজের সামন দিয়ে যাইতে পারবো? এই মাসআলা হলো যে 40 গজ লম্বা যদি মসজিদ হয় আর ভিতরে যদি 5-7 সাফ নামাজ পড়া যায়, 10 সাফ নামাজ পড়া যায়, তাহলে সে মুসল্লির সামন দিয়ে যাইতে পারবে। মুসল্লির 2-3 সাফ ছেড়ে দিয়ে তার সামন দিয়ে যাইতে পারবে। মুসল্লি নামাজ পড়তেছে, তার সামনে 2-3 সাফ আরও 2 কাতার হইতে পারবে, তার ওই দিক দিয়ে সে যাইতে পারবে। আর যদি এর চাইতে ছোট হয় মসজিদ, তাহলে সে মুসল্লির সামন দিয়ে 2 কাতার সামন দিয়েও যাইতে পারবে না, 2-3 কাতার দূর দিয়েও যাইতে পারবে না। তৃতীয় মাসআলা হলো যে আমাদের যদি জোহরের আগের সুন্নত ছুটে যায়, তাহলে আমরা জোহরের নামাজের পর আমরা আদায় করতে পারবো কিনা? হ্যাঁ, আমাদের যদি জোহরের আগের 4 রাকাত সুন্নতে মুআক্কাদা যদি ছুটে যায়, তাহলে আমরা জোহরের ফরজ নামাজের পর সেই সুন্নতটা আমরা আদায় করে নিতে পারবো। কিন্তু আমাদের যাতে এরকম না হয় যে প্রতিদিন আমাদের জোহরের আগের সুন্নতটা সবসময় ছুটে যায়, এরকম যাতে আমাদের না হয়, এটার আমরা সবাই খেয়াল রাখার জন্য চেষ্টা করি। হ্যাঁ, কিন্তু ফজরের নামাজের পর ফজরের সুন্নত পড়তে পারবো না, আর আসরের নামাজের পর কোনো নামাজ পড়তে পারবো না। এটা আমরা সবসময় খেয়াল রাখি ইনশাআল্লাহ তাআলা।